এই অবস্থা দেখে আমি মনে করি আমাদের মা বোনদের, বিশেষ করে আমাদের মেয়েরা যারা স্কুল কলেজ পাস করে এমনি বাড়িতে বসে রয়েছে, তাদেরকে যাতে আরো বেশি করে স্বাবলম্বী হওয়ার জন্য কি প্রক্রিয়ায় কাজ করা যায়, আমি লাভলি বেগমের সঙ্গে আলাপ করে আমি ঠিক করব। আজাদ করছে আজকে কত জন হয়েছে? আজকে আমরা আপনার দিলাম 50 জনের মতো, ফেব্রুয়ারি 10 জন 50 জন। আজকের প্রথমে আমি আজকের আয়োজকদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই, যারা এইটাতে এই ধরনের মহতি কাজে স্পন্সর করেছেন, সহযোগিতা করেছেন, তাদেরকেও মোবারকবাদ, কৃতজ্ঞতা জানাই। বক্তব্য বেশি দিয়ে লাভ নেই। আমি লাভলি বেগম, লাভলির সঙ্গে আমি কথা বলবো, এবং এখানে যারা ওই যে সংগঠনের প্রচেষ্টা যারা কাজ করছেন তাদের সঙ্গে, বিশেষ করে আমি লাভলির সঙ্গে কথা বলবো খুব তাড়াতাড়ি। আমার অফিসে আমি ওকে আমন্ত্রণ করব, যাতে করে যেহেতু এটা সিটি কর্পোরেশন এরিয়ার মধ্যে ঢুকেছে, অতএব আমাদের মা বোনরা অবশ্যই কর্মঠ এবং কর্মসংস্থানের যেহেতু ব্যবস্থা করা যায় সেই দিকেই আমরা কাজ করব। আমি মনে করি এখানে কোনো একটি প্রতিষ্ঠানে এদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা, তাদেরকে কম্পিউটার, তাদেরকে হাউসকিপিং, তাদেরকে এই ধরনের ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা করা, যাতে করলে দেশে এবং বিদেশে তাদের চাকরি সংস্থান হয়, যাতে করে এরা কর্মসংস্থানে আবদ্ধ হতে পারে। কাজে আমি আর কিছু পারি আর না পারি, অন্তত টুকর বাজারের মেয়েদের এই অবস্থান এবং তাদের উপস্থিতি সকাল 10টা থেকে এখন পর্যন্ত অপেক্ষা করেছে, আর তাতেই আমার মনে হয়েছে তারা আগ্রহ আছে, তাদেরকে সহযোগিতা করলে তারা সামনের দিকে এগিয়ে যাবে। কাজেই আমি কথা না বাড়িয়ে খুব সহসাই রমজানের আগে লাভলিকে আমি ফোন করব, আমার অফিসে যাবে। আমাদের এক্সপার্ট বলে আইটি সংস্থার সঙ্গে আলোচনা করব। আমি চেষ্টা করব ইউএনডিপি, ইউনিসেফ এদেরকে সঙ্গে সম্মিলিত হবে বিদেশি সংস্থার সঙ্গে একটা বড় আয়োজন করা যায়, এবং এইখানে যাতে শুধু আজকালকে এখন দিন পাল্টে গেছে, সেলাই মেশিন দিয়ে খুব একটা এখন সেটা নাই। যদি সেলাই মেশিন 50টাও দিতে পারতাম, কিন্তু দিয়ে লাভ কি? এখানে দিলাম
এই সেল দেওয়ার মতো তো জায়গা থাকতে হবে, সেইটা নাই। কাজেই এখন যেটা প্রয়োজন সেটা সেটা হচ্ছে যে কম্পিউটার, সেটা হচ্ছে হাউসকিপিং, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোর্স কমপ্লিট, যাতে বিদেশ গেলেও বিয়ে শাদী হলে বিদেশ গেলেও তারা যাতে খামটাম করতে পারে। এরপরে যাতে ট্রেনিং আরেকটা জিনিস করা যায়, আমি দেখবো তাদের সঙ্গে আলোচনা করে ছোটখাটো যে এখানে যেহেতু আমার এই ভাই বলছে আরেকটা সেলাই মেশিন সে দেবে। ডাক্তার স্যার ধন্যবাদ জানাই। সেলাই মেশিন হয়তো আমি না, কিন্তু সেলাই মেশিন অনেকগুলো দেওয়া হয়েছে। আমার অভিজ্ঞতা আলোকে বলছে সিলেট শহরে 27টা ওয়ার্ডে না হলেও 2,500 মেশিন দিয়েছি, কিন্তু শেষ পর্যন্ত এগুলার কোনো কর্মকাণ্ড খুঁজে পাইনি। কাজেই এমন একটা জিনিস করতে হবে যে সে এখান থেকে ট্রেনিং নিয়ে যাতে বারবার সে নিজের থেকে দাঁড়াইতে পারে। আমি আসলে খুবই এক্সাইটেড, আমাদের মা বোনদের আগ্রহ দেখে। দেখা যাক কি পদ্ধতি অবলম্বন করলে এই এলাকার মেয়েদেরকে আরো বেশি করে সামনে নিয়ে যাওয়া যায়। যেহেতু সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত এলাকা, শুক্রবাজার একটি ফ্রন্টলাইনের একটা এলাকা, আমরা চেষ্টা করব এখানে ইনস্টিটিউশন বাড়ানো, স্কুল বাড়ানো, কলেজ এখানে বাড়ানো, এবং আমাদের মেয়েরা এডুকেটেড হইলে তাদেরকে এইসব প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত করা, স্বাস্থ্য ক্ষেত্রে ভর্তি করা, এবং এখানে যদি শিক্ষিত মেয়েরা থাকে আমি আলাপ করব তাদেরকে আমাদের বিভিন্ন বিদেশি সংস্থা আছে আমাদের সিটি কর্পোরেশনের মাধ্যমে, সেখানে তাদেরকে নিয়োগ দেওয়া, চাকরি দেওয়া ইত্যাদি ব্যবস্থা আমরা করি। আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আমি এই সংগঠনের নেত্রীর সঙ্গে এবং যারা এই সংগঠনের সঙ্গে সম্পৃক্ত আছেন তাদের সঙ্গে আমি বৈঠক করব, চেষ্টা করব তাদের দাবি দেওয়ার ভিত্তিতে আমরা কি ধরনের সহযোগিতা করলে তারা আরো সামনের দিকে যায় সেটা করব। আর জালালাবাদ যুব জাগরণ সমাজ কল্যাণ সংস্থার সঙ্গে কথা বলবো যাতে তারা সমাজের কি কাজে তারা এগিয়ে আসবেন। আমি মনে করি সবচেয়ে একটা জাতি দক্ষ শ্রমিক তৈরি করতে পারলে সে জাতি সামনের দিকে এগিয়ে যাবে। বেকার যুবকরা যারা আছে মাস্টার্স পাস করেও লাভ নেই, এদেরকে যদি আমাদের বিদেশ পাঠাতে হয় তাহলে দক্ষ শ্রমিকের প্রয়োজন। তার জন্য যে হেল্পার কি বলে এটা ইলেকট্রিশিয়ান, এরপরে প্লাম্বার, এরপরে ওয়েল্ডার, এরপরে এইসব জিনিস শেখানো যায়। এবং 2টা বিদেশি ভাষা, যেসব ভাষায় গেলে চাকরি করতে পারবে সেই সব ভাষা শেখানোর ল্যাঙ্গুয়েজ কোর্স করা, এইগুলো দেবে। আর এখানে রেজিস্ট্রেশনের কথা বলা হয়েছে আমাকে, এখানে আরো রেজিস্ট্রেশন করতে কতগুলো ফরম্যাটে কতগুলো জিনিস লাগে থাকলে আমার কাছে আসবেন, আমি সমাজসেবা কর্মকর্তাকে ডেকে নিয়ে অবশ্যই রেজিস্ট্রেশন হতে হবে। আমি আবারও লাভলিকে অসংখ্য ধন্যবাদ দেই। এদের মতো যদি সমাজসেবী কাউন্সিলর হতে পারে তাহলে সমাজে অনেক কাজ করতে পারে। দেখি আমি লাভলিকে কোথাও ট্রেনিং এ পাঠাতে পারি কিনা। লাভলি আমার যদি আমার ভালো মামলা তবে একটা ভালো বউ পাইছো তুমি। আমি এই 2 মিনিটে তার সঙ্গে কথা বলে আমি রিয়েলি অ্যাপ্রিশিয়েট করছি। আমি এই ধরনের মেয়েদের সাহসিকতা এবং আমার সামনে যারা বসে আছে আমার বিশ্বাস এরা এই শুক্রবাজারের চেহারার পরিবর্তন ঘটাতে পারে এবং মেয়েরাই দেখি আমি এফেক্টিভ। তোমাদের ছেলেদের চাইতে মেয়েরা। তো দোয়া করি, আপনারা দোয়া চাই, সহযোগিতা চাই। এখানে মেম্বার আরেকজন আছেন কাউন্সিলর পদপ্রার্থী,
সেও কিন্তু আমার এখানে মনে আনি তার এলাকার কথা কাজে আর জয় আসন জয় তো আর মতলব নাই নয়া বাজার বেলাল আসন অ্যাডভোকেট ভালো এই যে সবাই বসে আমরা একটা টিম এই টিমে জিতলেও কাজ করবো সমাজের জন্য না জিতলেও কাজ করবো সমাজের জন্য এই মানসিকতা রাখতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ মেয়র সাহেবকে সমবনের বক্তব্যটা আমাদের সহকারে দিয়ে দিবেন ধন্যবাদ আমাদের সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র সাহেব আমরা আসলে কৃতজ্ঞতা জানাচ্ছি তোমার সাথে আমাদের যারা এখানে বইটা উপস্থিত হয়েছে সকাল 10টা থেকে এই পর্যন্ত আমাদের সেন্টার দিতে পারি নাই আমরা তাদেরকে তো এই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার বন্ধুদেরকে এই 2 মিনিট আপনারা ধৈর্য সহকারে আমরা এখানে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা দিচ্ছি এবং সাথে সাথে আমরা অন্য একটি প্রোগ্রাম করবো আপনাদের সমাপ্তি দিয়ে Hi.